মেজর জিয়াউর রহমানকে স্বাধীনতার প্রকৃত ঘোষক বলে মন্তব্য করেছেন স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ উদ্দিন আহমেদ। এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, ১৯৭১ সালে যাদের ভূমিকা বিতর্কিত ছিল তাদের তা স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। রাজধানী মহাখালীতে আয়োজিত অনুষ্ঠানে সব মন্তব্য করেন তারা। বিস্তারিত ইমন চৌধুরীর রিপোর্ট জানাচ্ছেন নীলাদ্রি ফারহানা। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। শনিবার সকালে রাজধানীর মহাখালীতে রিটায়ার্ড আর্ম ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়ার আয়োজনে দি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের অভ্যুদয় শীর্ষক অনুষ্ঠান। এতে বক্তব্য দিতে গিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমদ আজম খান বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশের ইতিহাসকে ধারণ করতে হলে ১৯৭১ সালে যাদের ভূমিকা বিতর্কিত ছিল তাদের অকপটে তা স্বীকার করে জাতির সামনে ক্ষমা চাইতে হবে। এই বাহিনীগুলোকে আমরা অনেক শক্তিশালী করব, এর পেশাদারিত্বকে আমরা অনেক সুদৃঢ় করব। প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ জানান, স্বাধীনতার প্রকৃত ঘোষক মেজর জিয়াউর রহমান এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টই মুক্তিবাহিনী, সামরিক বাহিনীর নেতৃত্বে ছিল। আমরা ভাগ্যবান ১৯৭১ সাল দেখতে পেয়েছি। আমাদের তো মাত্র ৫টা ব্যাটালিয়ন ছিল, ৪,০০০ সৈনিক। মুক্তিবাহিনী ছিল প্রায় লক্ষের মতো। বাকিরা তো ছাত্র, সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, মুদি দোকানদার, বাসের হেল্পার, ড্রাইভার, পিয়ন, চাপরাশি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, যুবক, সকল পেশার মানুষ এসে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে। আরও বলেন, যতদিন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজনও থাকবে ততদিন স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে এক চুলো ছাড় দেওয়া হবে না। নীলাদ্রি ফারহানা, ২১ টেলিভিশন।